welcome on the stage. Alor Kole ধারাবাহিকে the cute, the beautiful, the gorgeous. Please welcome on the stage. Alor. একটা হাততালি হবে আগে সবাই মিলে জোরে, সবাই মিলে। হ্যাঁ এবার কেমন আছো? কেমন আছো? কেমন আছো? বাহ, সবাই ভালো আছে, জমজমাট প্রোগ্রাম চলছে, সবার খুব ভালো মুডে আছে। তা ঠান্ডা তো কমে গেছে, এখনো মাথায় টুপি কেন? বসিরহাটে ঠান্ডা কমে না, বুঝলে? আলো কমে না? না, এখানে সব সময় ঠান্ডা। তবে হ্যাঁ, এখন এই যে জমজমাট একটা অনুষ্ঠান হলো আর তুমি এলে, এই অনুষ্ঠানের আগে সবাই একেবারে গরম হয়ে গেছে। স্লিপিং পিলস ছিল। হ্যাঁ, সেটা আমি ওখান থেকেই শুনতে পাচ্ছিলাম ব্যাক স্টেজ থেকে। প্রশ্ন এদিক দিয়ে এসেছে, সেটা তুমি বলনি, সবাই বলে দিয়েছে যে ওরা ভালো আছে। তুমি কেমন আছো জিজ্ঞেস করছে। আমি কেমন আছি? খুব ভালো আছি। তা আমি যখন এসছি, আলোর কোলে কি দেখা হচ্ছে? কি চলছে এখন? হ্যাঁ, ঢপবাজ খেলাঘর। আমারও খুব প্রিয় খেলাঘর, এখনো প্রিয় খেলাঘর। তোমারও? নিশ্চয়ই শান্তুর জন্য। মা পাশে আছে, বলা যাবে না নাকি? ও এই সাইডে আছে, আচ্ছা দূরে আছে, আচ্ছা ঠিক আছে। তা আলোর কোলে দেখা হচ্ছে? ভূতকে দেখা হচ্ছে? হচ্ছে তো? আচ্ছা, তোমাদের কি খবর? আলোর কোলে দেখা হচ্ছে? তোমার একদম দেখা হচ্ছে না, তোমার বউয়ের দেখা হতে পারে, তোমার দেখা হচ্ছে না। আর ওরা ওরা আলোর কোলে দেখে না, ওরা তোমার ক্লিকের কি একটা ওয়েব সিরিজ আসছে না? হ্যাঁ, সেটা দেখো। ক্লিকের ওয়েব সিরিজের ট্রেলারটা কি দেখা হয়েছে কারোর? হ্যাঁ, আমি তো দেখেছি। তুমি দেখেছো তো? আচ্ছা ঠিক আছে, একজন দেখলেই চলবে। হ্যাঁ আচ্ছা, এবার আমরা শুনবো, গান শুনবো, নাচও দেখবো পাক্কা, এবং তার সঙ্গে ডায়লগও শুনবো। তার আগে আরো একটা প্রশ্ন আছে। কি? আলো জানি, তারপর ক্লিকের ওয়েব সিরিজটাও আমরা দেখেছি, কিন্তু সবার প্রশ্ন আমাকে না অনেকে জিজ্ঞেস করছে, এই আলোর ইনস্টাগ্রাম লিংকটা দেবে? তোমার আসল নাম কেউ খুঁজে পায়নি। তো এবার যে প্রশ্নটা সেটা হচ্ছে, এই আলোর আসল নাম কি? আলোর আসল নাম স্বীকৃতি মজুমদার। এবার এবার দেখো আজকে গিয়ে কতগুলো ফলোয়ার্স বেড়ে যাবে, সারা বসিরহাট ফলো করবে তোমাকে। করা উচিত, করা উচিত। এত দূর যখন তোমাদের ভালোবাসা টেনে এনেছে, তাহলে করা উচিত। একদম একদম। তাহলে আমরা কি দিয়ে শুরু করব, গান দিয়ে নাকি নাচ দিয়ে? আগে একটু নাচন কোদন হোক নাকি? হ্যাঁ একদম, নাচে সাপোর্ট পেয়ে আমরা স্লো পেস দিয়ে শুরু করব, তারপর আমরা পার্টি মুডে যাব, ঠিক আছে? একদম একদম। আচ্ছা চলো চলো নাচ দেখবো আমরা। হ্যাঁ, কি বক্তব্য, প্রশ্ন টশ্ন কিছু আছে? গান হবে তো হবে, তবু নাচও ভালো করে, ঠিক আছে? চল, 31 তোদের দেখতে চাই আমি এখানে। ডিল করেছিস কিন্তু, আমায় বলেছিস আসতে, পাক্কা তো? ঠিক তো? আর কতজনকে টিকিট কাটবি? 10 জন টিকিট কাটিসনি এখনো? কমপ্লিট টিকিট কাট। আরে বাস, জোরে হাতে লেবে ওদের জন্য, সবাই মিলে আগে ওদের জন্য। क्या बात। আর যারা কাটেননি গুরু, আবার বলি, এবার 31 আরো বড়, একেবারে জমজমাট। আসুন আমরা নাচ দেখব। আমাদের স্বীকৃতি, দারুণ নাম কিন্তু। হ্যাঁ, স্বীকৃতি, আলোর থেকেও ভালো নাম। কি কঠিন না, বানান টানান গুলো কঠিন। বানান জানিস? ইনস্টাগ্রামে ফলো করিস? এই ইনস্টাগ্রামই নেই ওর, আছে? ফলো করিস? আচ্ছা চল আমরা নাচ দেখব। আমাদের মধ্যে পেয়েছি আমরা স্বীকৃতি মজুমদার। শুধুমাত্র এখন সিরিয়াল নয়, তার সঙ্গে একেবারে জনপ্রিয় একটি ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব সিরিজও আমরা দেখছি, এবং খেলাঘর থেকে একেবারে সারা বাংলার ড্রয়িং রুমে সবার পরিচিত সেই স্বীকৃতি। চলো নাচ দেখি আমরা। क्या बात। একটা জোরে হাততালি। তার মানে শুধু অভিনয় না, অভিনয়ের সঙ্গে, এই মাইকটা দাও, মাইকটা। হ্যাঁ, তার মানে অভিনয় নয়, অভিনয়ের সঙ্গে নাচেও খুব সুন্দর, তাই তো? তোরা ফ্যান? আরে বাহ, क्या बात। তো যাই হোক, এই ফ্যানদের জন্য তোমার কিছু বক্তব্য আছে? ভালো লাগলো? ভালো লেগেছে তো?
কমিটি টাকা দেবে না, জোরে বল ভালো লেগেছে। আচ্ছা, क्या बात। আপনাদের ভালো লেগেছে? আমার সাথে এর পরে কি একটু নাচাকোদা হবে? আচ্ছা, এরা ভালো পারে, এই যে এরা তোমার ভালো পারে বাঁদিকে মনে যারা হয়। আছে এরা শুধু বলছে তুমি বলো নাচের গান, ব্যাস। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তো যাই হোক, আমরা নাচ তো দেখলাম, গানও শুনবো। আর তার আগে বক্তব্য যেটা সেটা হচ্ছে থাকা কোথায় হয়, মানে আলো কোথায় থাকে, যদিও এটা পার্সোনাল প্রশ্ন। আলো কোথায় থাকে? আলো হচ্ছে ভূত, সে যেখানে সেখানে থাকে। হ্যাঁ, তাহলে প্রশ্নটা ভুল হয়ে গেছে। হ্যাঁ। প্রশ্নটা হবে স্বীকৃতি কোথায় থাকে। স্বীকৃতি কলকাতায় থাকে। পরেরটার বলবেন আমি জানি, কারণ এবার বললে বাড়ির সামনে ঢিল। অ্যাকচুয়ালি জানো তো, বলার কিছু নেই, কারণ আমাদের শুটিং এর টাইমিংটা এরকম, বলতে গেলে সত্যি কথা আমরা স্টুডিওতেই থাকি। একদম ওটাই ঘর। হ্যাঁ, বাড়ি যাই ঘুমাতে, সকালবেলা উঠি আবার স্টুডিও চলে যাই, কাজে স্টুডিওতে থাকি আমি। একদম একদম। তো এই সিরিয়াল জীবনে কত বছর? প্রায় 3 বছর হতে চললো। 3 বছর। কিভাবে এই জার্নি শুরু? কিভাবে? ওপর থেকে কেউ একটা কলকাঠি নেড়েছে, অনেক ওপরে বসে আছে কেউ, পড়াশোনা ছেড়ে ইঞ্জিনিয়ারিং করে চাকরি বাকরি ছেড়ে হুট করে একদিন মনে হলো এটা করব, তারপর থেকে করছি। क्या बात है, हातताली হবে সবাই মিলে। তার মানে ইঞ্জিনিয়ার ও অভিনেত্রী হয়, তাই তো? হয়। क्या बात, क्या बात, দারুণ। তো এইবার আগে ডায়লগ শুনবো একটা, নাকি গান? খেলাঘরকে কে কে মিস করে? এই যে খেলা করো একটু তো। ও রে শুনতে পাচ্ছি না, বাবা, জোরে বলতে হবে। সব কটা দাঁত দেখতে পাচ্ছি আমি। খেলাঘরকে কে কে মিস করে? শান্টু গুন্ডাকে কে কে মিস করে? পূর্ণাকে কে কে মিস করে? জোরে না বললে আমি শুনতে পাই না দিদি, হ্যাঁ, জোরে বলতে হবে। জোরে বলতে হবে, জোরে। ঠিক আচ্ছা, ঠিক। তা এখানে শান্টু গুন্ডা কেউ আছে? সবাই। আরে ও শান্টু গুন্ডা, বেশি ক্যাচার ক্যাচার করো না। আরে ও শান্টু গুন্ডা, বেশি ক্যাচার ক্যাচার করো না, এই দিমাগটা বহুত গরম আছে মেয়েরি। আবারও বলছি, আরে ও শান্টু গুন্ডা, বেশি ক্যাচার ক্যাচার করো না, এই দিমাগটা বহুত গরম আছে মেয়েরি। কেন এই ভাষায় কথা বলছি? কেন এই ভাষায় কথা বলছি? আরে ভাই, গুন্ডার বউ গুন্ডারই মতো কথা বলবে। ভালোই ভালোই বলছি, শোন, তোর সামনে একটা সুন্দর মেয়ে দাঁড়িয়ে আছে, তাকে দিয়ে কে বিয়ে থা করে ফেল। আবার বলবো, তোর সামনে একটা সুন্দর মেয়ে দাঁড়িয়ে আছে, তাকে দেখে বিয়ে থা করে ফেল, নইলে তোরই চেম্বার দিয়ে তোরই মাথায় দানা ভরে দেবো বলে রাখলাম। থ্যাংক ইউ। একটা জোরে হাততালি আবার সবাই মিলে। তো এবার স্বীকৃতি, আমরা গানে যাই, একটা গান শুনি। আচ্ছা, এই গান যেখানেই আমি গাই আমাকে একটা ডিসক্লেমার দিতে হয় যে অভিনয়টা মোটামুটি পারি, নাচটা মোটামুটি পারি, গানটা না একদম গাইতে পারি না, কিন্তু আমি গাইবো, আমার সাহস অনেক। একদম একদম। আর কিন্তু- আমরা মানিয়েই নেব, আমরা জানি যে নায়িকা গায়িকা নয়, তো আমরা সেইভাবেই হ্যাঁ, আমরা খুব মানিয়ে নিতে পারি। কাজে আমার বেসুরো গানে হাততালিটা বাজাতে হবে, ঠিক আছে? এর আগের দাদা খুব সুন্দর গেয়েছেন, তোমরা অনেক নাচন কদন করেছো, এবার আমার বেসুরো গান তোমাদের শুনতেই হবে, দাঁড়িয়ে আছো যখন। কাজে আমার বেসুরো গানে হাততালি বাড়বে তো, ঠিক তো? যত বেসুরো গান তার থেকে আরো জোরে বেশি তালি, ঠিক আছে? তোমরা শুনে নিয়েছো, যতই বাজে গাই তোমরা চলে যাবে না। হ্যাঁ, না না, কি আবার চলে যাস না ভাই? বেসুরো গানে হাততালি দিবি তো, নাচবি তো, গড প্রমিস বল। আচ্ছা ঠিক আছে। এটা তো হেভি ডিল হয়ে গেল। হ্যাঁ। হ্যাঁ, এখন সেফ জোন। বড়দিন তো চলে গেল, 31 কি হবে? কি 31 কি হবে? পার্টি নাকি? হ্যাঁ হ্যাঁ, কি চিল হবে? কি হবে? মজা হবে, মজা। মজা হবে। আর কি কি হবে বলে দে, ডিজে বলে দে। বেশি কিছু বলতে পারছি না, মা মা বাবা পাশে দাঁড়িয়ে আছে কোথাও একটা মনে এই হয়। মা বাবাকে নিয়েছিস? তা হ্যাঁ, হ্যাঁ। আপনাদের কি হবে দিদিরা 31 পার্টি? ওটা আমি জানি। কি কি? ডিজে কোথায়?
এখানে ডিজে হবে, এখানে প্রোগ্রাম আছে নাকি 31st? একদম একেবারে গ্র্যান্ড সেলিব্রেশন হয় ও এখানে। আর এবার আচ্ছা। আরো বড়। আচ্ছা হ্যাঁ। নাইস। তো যাই হোক, তা তোমরা রেডি তো? হ্যাঁ, নায়িকা কিন্তু গায়িকা নয়, নাচটা ভালো পারে, অভিনয় একেবারে ফাটাফাটি। যারা ওয়েব সিরিজ দেখিসনি একবার ক্লিক খুলে দেখে নিস, ট্রেলার এসে গেছে। আমাদের আলো, শুধুমাত্র আলো না, তার সঙ্গে একেবারে ওয়েব সিরিজে দারুণ একটি চরিত্রে ওর অভিনয়। তো যাই হোক, আমরা এবার গান শুনবো। আর ডিল টিল করে নিয়েছে, তো সেইভাবে একটু মানিয়ে গুছিয়ে নিস, কারণ নায়িকা। ঠিক আছে বস, চল ডান। আমার সাথে সাথে নাচতে হবে। তোদের সবার মুখ আমি দেখতে পাচ্ছি কিন্তু। কারণ একেবারে রানিং খেলাঘর তো দেখলো। আলোর কোলের থেকে ডায়লগ, মানে ভূতের ডায়লগ শুনতে চাইছি হ্যাঁ, তোমরা। ভূতের ডায়লগ। আর তোমার সেই ছোট্ট পুচকুটা আছে তো একটা। আমার একটা ছোট্ট পুচকু আছে যে আমাকে দেখতে পায় না। হ্যাঁ। আরেকজন সদস্য আমাদের বাড়িতে ঢুকেছে যার নাম রাধা। আচ্ছা রাধা ভূতে খুব ভয় পায়। আচ্ছা। আর এই ভূত যখন বেঁচে ছিল সেও ভূতে ভয় পেত। কাজেই রাধা আর আলোর মধ্যে কথোপকথন চলছে। আলো সবে দেখা দিয়েছে রাধাকে আর বোঝানোর চেষ্টা করছে, রাধা আমাকে ভয় পেও না। তো আলো রাধাকে কি বলবে? রাধা ভয় ঠকঠকিয়ে কাঁপছে। তখন ভূত দিয়েছে দেখা। তো ভূত তাকে বলছে, রাধা তুমি কি কোনোভাবে বুঝতে পারছো না আমি তোমাকে কেন দেখা দিয়েছি? তোমার কেন মনে হচ্ছে যে আমি ভূত বলে ভয় দেখাতে এসেছি? তুমি কি একটা কথা কিছুতেই বুঝতে পারো না যে আমিও একটা মা, আমিও চাই যে আমার পুপুল মায়ের মতো একজনকে পাক। তাই তোমার কাছে এসেছি যাতে তুমি আমাকে সাহায্য করতে পারো। আর তুমি তুমি গাধার মতো ভয় পাচ্ছ। আমি কি তোমাকে কিছু করেছি? আমি ভূত হতে পারি কিন্তু আমি কি তোমাকে ভয় দেখিয়েছি? তাহলে তুমি কেন ভয় পাচ্ছ? তখন রাধার কি হলো? রাধা অজ্ঞান হতে লাগলো। রাধা ভূতে ভয় পেয়ে অজ্ঞান হতে লাগলো। তখন আলো রাধাকে কি বলল? রাধা একদম অজ্ঞান হবে না, একদম অজ্ঞান হবে না, একদম অজ্ঞান হবে না, হবে না বলছি। উঠে দাঁড়াও। তারপর তারপর যেটা হলো আর যেটা হচ্ছে সেটা তোমরা আলোর কোলেতে দেখছো। রাধা এখন চেষ্টা করছে আমার পুপুলকে ফিরিয়ে আনার। আমার পুপুল কিডন্যাপ হয়ে গেছে। সে আদৌ ফিরবে কিনা, কিভাবে ফিরবে, তাকে কিভাবে ফিরানো হবে গুন্ডাদের হাত থেকে, সেটা দেখার জন্য দেখতে হবে আলোর কোলে। ঠিক রাত্রি 9টায় জি বাংলায়, সোম থেকে শনি। দেখতে ভুলবে না। একদম, সবাই দেখবে। তো এবার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে অভিনয়ে আসা এবং অভিনয়ে আসার পরের যে জীবন, মানে এই যে প্রতিদিন ড্রয়িং রুমে আজ সবাই দেখে, সবার এত ভালোবাসা পাও, এখন তো নিশ্চয়ই বাইরে বেরালে মানুষ সেলফি তুলতে চায় বা সবার এত ভালোবাসা, তো এই যে জীবনের পরিবর্তনটা কি ফিল করেছো কখনো? জীবনের পরিবর্তনটা এটাই যে চাকরি করলেও টাকা আসতো, বা যা যা চাই আমরা চাকরির পরে সেগুলো আসতো, কিন্তু সেখানে হয়তো কোম্পানির নাম হতো, আমাকে কেউ চিনতো না যে আমি কি কাজটা করি। আর এখানেও কষ্ট করে কাজ করি 14টা ঘন্টা, কিন্তু এখানে আমাকে লোকে চিনতে পারে। আমি যে কাজটা করছি তার জন্য ডিরেক্ট আমাকে চিনতে পারে, আমাকে ভালোবাসা দেয়। ভালোবাসা দেখিয়ে শীতের রাতেও এখনো বেশ কয়েকজন দাঁড়িয়ে আছেন যারা এখনো বাড়ি যাননি। কাজে এই ভালোবাসাটা হয়তো অন্য কোনো কাজ করে পেতাম না, যে কাজটা করে এখন সেই ভালোবাসা পাচ্ছি, সেই খ্যাতি পাচ্ছি। কাজে সেটা একটা অন্যরকম ফিলিং। একদম একদম। আর মা বাবা কেমন এক্সপেরিয়েন্স, মানে যখন টিভিতে মা দেখে? বাবাও খুবই খুশি। আমার সাথে সারাদিন দেখা না হলেও টিভিতে তাদের, আমার সাথেও মা বাবার টিভিতেই দেখা হয়। আর লোকে যখন এসে এসে বলে তোমার মেয়ে এই কাজটা করছে দেখছি, তখন মা বাবা দুজনেরই বুকটা ফুলে ওঠে গর্বে। কাজে সেটাও একটা আলাদা ফিল। একদম একদম, দারুণ। তো এবার আমরা কি শুনবো? নাচ দেখবো আরেকটা? পুষ্পা। তার আগে একটা সম্বর্ধনা অনুষ্ঠান আছে, আমরা সেই সম্বর্ধনা অনুষ্ঠানে যাব। আমরা
স্বীকৃতি, মানে আমাদের আলোকে একটু সম্বর্ধিত করব। আফরা এবং সার্থক চলে আসবে আমাদের মধ্যে, আমরা সম্বর্ধিত করব। উত্তরীয় এবং ব্যাচ পরিয়ে প্রথমেই আমাদের সংস্কৃতি ও স্বাস্থ্য মেলার পক্ষ থেকে বরণ করছে আফরা। সবাই মিলে একটু করতালি দেবেন। আমাদের মধ্যে পেয়েছি আমাদের নায়িকা এবং সার্থক, সার্থক এবং আফরা, আমরা স্মারক তুলে দিচ্ছি। এবং সার্থক আমাদের যে একেবারে ইয়াং, তো যাই হোক, আমরা পেয়েছি আমাদের মধ্যে স্বীকৃতি, স্বীকৃতি মজুমদার, আমাদের আলোর কোলে সেই আলোকে। এবং তারই সঙ্গে জানাই আগামীকাল সৌম্যজিৎ আসছে সবাইকে গান শোনাতে সেই সারেগামাপার। এবং আবার বলি 31st নাইট সেলিব্রেশন হবে, আমরা নাচ দেখবো। আগে আসুন, কে বাত, আর একবার হাততালি হবে সবাই মিলে। আচ্ছা, এবার একটা প্রশ্ন করব, ছেড়ে দেবো আমি, যাওয়ার আগে একটা প্রশ্নের উত্তর দিতে হবে। আচ্ছা, কিন্তু সেটার আগে বলি, এই মঞ্চে মেঘ এসছিল, তিতির এসছিল জি আচ্ছা। বাংলা থেকে, ওদেরকে আমি করেছিলাম, আচ্ছা, কেউ উত্তর দেয়নি। তার মানে আমি হ্যাঁ দেব দাদা, না। একটা সেলফি তুলতে, এটা কি পারমিশন আছে? একটা সেলফি ওদের সাথে তুলতে হবে, একটাই কিন্তু, এই একটা বলেছে, একটাই একটাই। হ্যাঁ, তো যাই হোক, আবার বলি বস, 31st নাইট মেগা সেলিব্রেশন, আরো বড় এবার 2024 একসাথে আমরা ওয়েলকাম জানাবো এই প্রান্তিক ময়দানে। আমরা পেয়েছি আমাদের মধ্যে স্বীকৃতি, স্বীকৃতি মজুমদার। একেবারে যাওয়ার আগে ওকে একটা প্রশ্নের উত্তর দিয়ে যেতে হবে। আমরা বাকিরা দেয়নি যখন, আমিও নিশ্চয়ই দেব। এই এই রে, তাও জিজ্ঞেস করুন। তাও জিজ্ঞেস করতে হবে। এই নায়িকারা খুব চালাক হয়, এরা কিছুতেই দেয় না। বুঝতে পারছিস কি প্রশ্ন করবো? হ্যাঁ, তোরা বুঝবি, আমি জানি। তোদের প্রশ্নটাই করবো, করি? হ্যাঁ দাঁড়া, আমি সিঙ্গেল কিনা একটুও বলবো না। এ প্রশ্ন বলার আগেই উত্তর বলে দিল, বলছে বলবে না, তাহলে আর জিজ্ঞেস করবো কি করে? হ্যাঁ, তাও জিজ্ঞেস করবো, একটু বলো না। আচ্ছা, আমি সিঙ্গেল হলেই বা কি হবে? হ্যাঁ, এমনি কোনো লাভ নেই, কোনো চান্স নেই, কোনো চান্স লাভ নেই যখন আর শুনে কি লাভ তবুও অনেকে জানতে চায়, আছে নাকি কোনো মনের মানুষ? আছে। হ্যাঁ, যাম, কিছু করার নেই। তো যাই হোক, অনেক অনেক শুভেচ্ছা এবং যাওয়ার আগে সবার জন্য থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো অডিয়েন্স তোমরা, যে শীতের মধ্যে এখনো যেই কজন দাঁড়িয়ে আছো, থ্যাংক ইউ সো মাচ তোমাদের ভালোবাসার জন্য। আগে প্রচুর ভালোবাসা দিয়েছো পূর্ণাকে যখন খেলাঘর চলছিল, এখন আলোর কোলেকে তোমাদের সেম ভালোবাসাটা দিতে হবে। জি বাংলায় রাত্রির 9টায় অনেকবার বলেছি যাতে আলো অনেক বড় হতে পারে পূর্ণার মতো। থ্যাংক ইউ সো মাচ। 31st আসছে, নতুন বছর আসছে, খুব ভালো করে কাটাও। নতুন বছরটা নতুন করে ভালো হোক তোমাদের। কি সব হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ সকলকে। শুভরাত্রি, ভালো কাটিও। একদম নতুন বছরের অনেক অনেক। আরেকটা, তোদের নিশ্চয়ই স্মার্টফোন আছে, ক্লিক অ্যাপটা বার কর। ক্লিক অ্যাপ স্টোরে যা। হ্যাঁ, প্লে স্টোর, অ্যাপ স্টোর, যেখানে খুশি। অ্যাপ স্টোর, প্লে স্টোরে গিয়ে ক্লিক অ্যাপটা ডাউনলোড করতে হবে। ক্লিকের স্পেলিং KLIKK। সেখানে আমার নতুন ওয়েব সিরিজ আসছে, মেয়েবেলায় মৌ আর ডোডোকে যারা যারা ভালোবাসতে, মৌ আর ডোডো নতুন রূপে একটা ওয়েব সিরিজে আসছে। আজকে কত তারিখ? 27 তারিখ। হ্যাঁ, পরশু দিনই ওয়েব সিরিজটা রিলিজ হয়ে যাবে। কাজেই মৌ আর ডোডোকে আবার একসাথে দেখার জয়দীপ দার জন্য ডিরেকশনে, তাই তো? জয়দীপ দার হ্যাঁ, ডিরেকশনে, জয়দীপ দার ডিরেকশনে, জয়দীপ দার ডিরেকশনে ক্লিক অ্যাপটা সাবস্ক্রাইব করে ফেলো সবাই। 29তে আসছে রাজা রানী রোমিও। হ্যাঁ, আমরা সবাই দেখবো ক্লিক অ্যাপে। শুধুমাত্র আলোর কোলে নয়, আলোর কোলের আলোর সাথে আরেকটি রূপ সেই ক্লিক অ্যাপে আমরা সবাই মিলে দেখব। তো যাই হোক, আর না, অনেক রাত হয়ে গেছে বস, ব্যাস চলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আরেকবার সবাই মিলে ওর জন্য হাততালি হয়ে যাক, সবাই মিলে। ক্যা বাত। তো আজকের মতো আমরা বিদায় নেব, আর আগামীকাল আসবে সারেগামাপা খ্যাত
সেই সৌম্যজিৎ, এবং তারই সঙ্গে আগামীকাল সন্ধ্যে 6:30 কি দেখবেন? পুরস্কার বিতরণী। যারা যারা পুরস্কার পাবে তাদেরকে। তো সবাইকে আজকের মতো টাটা। 31st নাইট একসাথে 2024-কে ওয়েলকাম জানাবো। আজকের মতো বিদায় নিচ্ছি গুরু, ধন্যবাদ, শুভরাত্রি।